সম্প্রতি স্পোর্টস কমিউনিটিতে আরো একটা ইস্যু ভাইরাল, যে ইস্যুটা নিয়ে মোটামুটি কন্ট্রোভার্সি না হলেও এই ইস্যু নিয়ে আমরা দুই পক্ষের একটা দারুণ অবস্থান দেখতে পাচ্ছি। আর এই ইস্যুটা মূলত তৈরি হয়েছে তাহসিন হাসান রুদ্র বা আরএইচকে কুট্টুসের একটা অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি তার অফিসিয়াল ফেসবুক পোস্টে কোনো একটা অফিসিয়াল স্পোর্টস প্লেয়ারকে আনফেয়ার দাবি করেন। মূলত সেখান থেকে এই আলোচনা সমালোচনা শুরু। সো কি ছিল সেই পোস্ট, চলো আমরা দেখি। এই যে তাহসিন হাসান রুদ্র বা আরএইচকে কুট্টুস বা বর্তমানে টিসি কুট্টুস তার অফিসিয়াল ফেসবুক পোস্টে রিসেন্টলি একটা পোস্ট করেন। সেই পোস্টে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার তার কোনো একজন প্লেয়ারের গেম প্লে সাসপিশিয়াস মনে হয়েছে। আর সেই প্রফেশনাল প্লেয়ারটা ছিল টিম ইরক্সের। টিম ইরক্সের এক্স আর্নকে নিয়েই মূলত এই পোস্টটা করেছিল কুট্টুস, যেখানে তিনি দাবি করেন টপ 10 স্কিলফুল প্লেয়ার ইন অফিসিয়াল, যেখানে এক সিজন আগে এই সমস্ত প্লেয়ারদের কেউ চিনতো না, তারা এখন কি এমন গ্রাইন্ড করে ফেলছে যে এখন তারা মারলেই রেড লাগে। আর এই গেম প্লেকেই অ্যাজ এ প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার তার সাসপিশিয়াস মনে হয়েছে। এবং সেই পোস্টে তিনি একটা ক্লিপ শেয়ার করেন। এছাড়াও তিনি জানান তার কাছে আরো 3-4টা আলাদা আলাদা টিমের প্লেয়ারদের সাসপিশিয়াস গেম প্লের ক্লিপ রয়েছে। গাইস, আমরা তো সবাই ফ্রি ফায়ার খেলি, আর ফ্রি ফায়ারের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ফ্রি ফায়ার ডায়মন্ড। ফ্রি ফায়ার খেললে তোমার ফ্রি ফায়ার ডায়মন্ডস লাগবে, কিন্তু মোটামুটি ডায়মন্ড কিনতে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় দুই জায়গায়। প্রথমত, যে কোনো জায়গা থেকে ডায়মন্ড টপ করতে যে আমরা স্ক্যামের শিকার হই। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা সবাই স্টুডেন্ট ভাই, ডায়মন্ডের যা দাম ওই টাকা আমাদের কাছে থাকে না। এই দুইটা সমাধান নিয়ে চলে আসলে তোমাদের জন্য দাদু টপ আপ। প্রথম প্রবলেমটা দাদু টপ আপ যেভাবে সলভ করছে সেটা হচ্ছে তোমরা এখান থেকে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমাদের টপ আপ পেয়ে যাবা। এখানে স্ক্যাম হওয়ার কোনো সুযোগই নাই। আর যদি স্ক্যাম হয়ে থাকে তাও তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার কন্ট্রাক্ট আছে আমাদের কাছে। সো এখান থেকে তোমরা চোখ বন্ধ করে ডায়মন্ড টপ আপ করতে পারো। দ্বিতীয় যে প্রবলেম অর্থাৎ ডায়মন্ডের যে দাম সেটা তো আমাদের সবার কাছে থাকে না, সেটা সলভ করছে দাদু টপ আপ। এখানে তোমরা মাত্র 1 টাকায় 25 ডায়মন্ড, 9 টাকায় উইকলি লাইট এবং 129 টাকায় উইকলি পেয়ে যাবা। এইগুলা কিন্তু একটা অফার। এছাড়াও এখানে পাবা বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে ডায়মন্ড। বিশ্বাস নয়, তোমরা স্ক্রিনে দেখো, প্রত্যেকটা ডায়মন্ডের দাম বাংলাদেশের যে কোনো সাইটের থেকে অনেক কম। সবচেয়ে কম দামে এবং ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ করতে এখনই আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে চলে যাও দাদু টপ আপ। পরবর্তীতে টিম ইরক্স তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে কুট্টুসের এই আলোচনার একটা গঠনমূলক সমালোচনা করেন। সেখানে তারা কুট্টুসকে উদ্দেশ্য করে বলেন এই পর্যন্ত তারা 54টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4-5টা শট দেখে এই নেগেটিভ মন্তব্য করা কোনোভাবেই উচিত নয়। এখন গাইস, স্পোর্টস কমিউনিটিতে কিন্তু সম্প্রতি এরকম একটা দুইটা কেস না, একে একে অনেকগুলো কেস আমরা রিওপেন হতে দেখেছি। অনেক বড় বড় টিমদের নিয়ে সমালোচনা হতে দেখছি, যেটার ভালো এবং খারাপ দিক এবং ইন ফিউচারে এই আলোচনাগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের স্পোর্টস কমিউনিটিকে, সবকিছু নিয়ে কিন্তু আমরা ডিটেইলস একটা ভিডিও বানিয়েছি, যেখানে বলেছি এইগুলো আলোচনা করা কতটা ডেঞ্জারাস ফিউচার স্পোর্টস কমিউনিটির জন্য। কিন্তু বিষয় হচ্ছে পিসি প্লেয়াররা হ্যাক ইউজ করে, এতদিন পর্যন্ত আমরা জানতাম। এখন ফোন প্লেয়াররা, তাও আবার অফিসিয়াল স্পোর্টস প্লেয়াররা হ্যাক ইউজ করছে একের পর এক। এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টা যদি এই হয় আমাদের অফিসিয়াল স্পোর্টস এর অবস্থা, তাহলে 2 দিন পরে যারা নতুন প্লেয়ার আসবে তারা তো ভাই কেউ ট্যালেন্ট আর স্কিলের পিছনে দৌড়াবে না, সবাই কম দামি একটা হ্যাক ইউজ করবে, অফিসিয়াল টুর্নামেন্ট কাপায় সবার সামনে চলে আসবে, লেমলাইটে চলে আসবে। আর এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ স্পোর্টস কমিউনিটিকে ধ্বংস করে দিতে পারে। এখন কথা হচ্ছে টিম ইরক্সের এক্স আনকে নিয়ে যে পোস্ট করেছে তাহসিন হাসান রুদ্র বা কুট্টুস, এইটা কতটা যৌক্তিক? আসলে কি টিম ইরক্সের প্লেয়াররা হ্যাক ইউজ করছে কিনা, নাকি কুট্টুস একটা মন গড়া পোস্ট করলো? অডিয়েন্স অনেকে বলছে নতুন নতুন প্লেয়ার যারা বর্তমানে ভালো খেলতেছে তাদের নাকি বর্তমান স্পোর্টস কমিউনিটি সহ্য করতে পারছে না। আসলেই কি তাই? এছাড়াও বেশ কয়েকটা ক্লিপ আমরা অ্যানালিসিস করে দেখবো যে এই সমস্ত প্লেয়াররা আসলে হ্যাক ইউজ করছে কিনা। এছাড়াও কুট্টুসের এই পোস্টকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করবো। চলো শুরু করি, লেটস স্টার্ট। সর্বপ্রথম আসি কুট্টুসের কাছে। এই যে মন্তব্যটা কুট্টুস করেছে, এই মন্তব্যটা নিয়ে অনেকে একমত পোষণ করছেন, আবার অনেকে দ্বিমত পোষণ করছেন। চলো এবার আমার মতামত বলি। গাইস, অ্যাজ এ প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার তুমি যখন অলরেডি একটা বড় জায়গায় আছো, তোমার কমিউনিটির তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেওয়ার আছে, তখন কমিউনিটিতে কি হচ্ছে ভালো খারাপ নিয়ে কথা বলা এটা তোমার দায়িত্ব। এই জায়গা থেকে কুট্টুস যেটা করেছে তাকে আমি সম্মান জানাই। অনেকে দেখলাম আবার কমেন্টে হাইপ হয়ে গিয়েছে, কুট্টুসকে বলছে সে নাকি অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে। অনেকে বলছে টেকের অন্যান্য প্লেয়াররা ভালো থাকলেও কুট্টুসের একটু সমস্যা আছে। গাইস, চলো এবার তোমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝাই। টেক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস টিম। আমি তো মনে করি কুট্টুস যেটা করছে এটা শুধুমাত্র কুট্টুস না, টেকের প্রত্যেকটা প্লেয়ারের করা উচিত। কারণ অ্যাজ এ বাংলাদেশের লিডিং পজিশনে থাকা একটা স্পোর্টস টিম এবং স্পোর্টস প্লেয়ার, তাদের উচিত তাদের পিছনে অর্থাৎ স্পোর্টস কমিউনিটিতে কি ঘটছে সেগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করা। কারণ যারা বড় হয়েছে, বড় পর্যায়ে গিয়েছে, তারাই যদি গঠনমূলক আলোচনা সমালোচনা না করে আর একটা কমিউনিটিতে যদি জবাবদিহিতা না থাকে, তাহলে সেই কমিউনিটি কখনো এগোতে পারে না। কেউ হ্যাক ইউজ করছে কিনা, কেউ আনফেয়ার প্লেয়ার কিনা, কেউ স্পোর্টস এ সিন্ডিকেট করছে কিনা, তার জাস্টিস আনার দরকার। এই বিষয়গুলোই অবশ্যই কুট্টুসদের কথা বলা উচিত, কারণ তারা ওই কমিউনিটির টপ লেভেল। আর যখন কোন একটা কমিউনিটির টপ লেভেল থেকে জবাবদিহিতা আসে, সমালোচনা আসে, তখন সেই কমিউনিটিতে কেউ আনফেয়ার একটা কাজ করতে গেলে 10 বার চিন্তা করে। সো অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার কুট্টুসের জাস্ট মনে হয়েছে এটা সাসপিশিয়াস, এজন্য সেটা বলেছে, কিন্তু ডাইরেক্ট ক্লেম করেনি যে এই বলে হ্যাক ইউজ করেছে। আমার মনে হয় এরকম গঠনমূলক সমালোচনার দরকার আছে। ওকে, এবার চলো আসি টিম ইরক্সের কথা। টিম ইরক্সের একটা ক্লিপ বর্তমানে কমিউনিটিতে ভাইরাল হয়েছে। চলো সেই ক্লিপটা আমরা একটু অ্যানালাইসিস করি। এই যে দেখো এই ক্লিপটাতে দেখা
যাচ্ছে টিম ইরক্সের একটা প্লেয়ার ওয়ালের উল্টো দিক থেকে এসে এই যে প্লেয়ারটা যার ক্যাম্প থেকে আমরা এই ভিডিওটা দেখতেছি সে কিন্তু ওয়ালের ভেতরেই আছে, সে কিন্তু বাইরেও আসেনি, ওয়ালের ভেতরেই দাঁড়ায় আছে। তারপরও তার সামনে অর্থাৎ তার বাম সাইড দিয়ে যে প্লেয়ারটা আসতেছিল সেই প্লেয়ারটা এই প্লেয়ারটাকে একদম ওয়ালের ভেতরে ড্যামেজ দিচ্ছে। এই যে যদি তোমরা একটু স্লো মোশন করে দেখো তাহলে দেখতে পাবো পরবর্তীতে এই প্লেয়ারকে পিছন থেকে আরো একজন এসে মেরে দিয়েছে, এটা নো প্রবলেম। কিন্তু পিছনের প্লেয়ারটা আসার আগেই এই প্লেয়ারটা যখন ওয়ালের মধ্যে ছিল তখনই সামনে থেকে একজন দেখো ওয়ালের মধ্যে এই প্লেয়ারকে ড্যামেজ দিচ্ছে। এটা নিয়ে বর্তমানে ই স্পোর্টস কমিউনিটিতে সবাই পোস্ট করছে এবং বলছে যে এটা তাহলে কি, এটা কি কোনো গ্লিচ? তো আর এটা হইতে পারে না, 2026-এ তো আর এরকম গ্লিচ হইতে পারে না যে একটা প্লেয়ার ওয়ালের মধ্যে আছে তার গায়ে ড্যামেজ লাগবে। বিষয়টা আমার কাছে সাসপিসিয়াস মনে হয়েছে। তোমাদের কি মনে হয়? তোমরা যারা প্রফেশনাল অ্যানালিস্ট আছো তারা কমেন্ট বক্সে বলো তোমাদের কাছে অ্যাকচুয়ালি ক্লিপটা কেমন মনে হয়েছে। তবে এই ক্লিপ নিয়েও মুখ খুলেছে টিম ইরক্স, তারা সুন্দরভাবে রিপ্লাই দিয়েছে যে এটা তাদের একটা গ্লিচ ছিল। এবং তারা বলেছে গ্লিচ ছিল কিনা তারা নিজেও জানে না। তাদের এই প্লেয়ার হঠাৎ ডাটা দিয়ে খেলতে খেলতে ওয়াইফাই তে শিফট করে, তখনই মূলত এই প্রবলেমটা হয়। এখন ভাই তোমরাই বলো তাদের এই যে রিপ্লে এবং এই ক্লিপ কতটা যৌক্তিক মনে হচ্ছে। আর যদি তোমরা আমার মতামত নিতে চাও তাহলে আমি বলবো টিম ইরক্স এবং কুট্টুস দুজনেই সুন্দরভাবে গঠনমূলক সমালোচনা করেছেন, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফার্স্ট অফ অল স্পোর্টস কমিউনিটিতে এরকম সমালোচনার দরকার আছে। দ্বিতীয় কথা হচ্ছে টিম ইরক্স এর উদ্দেশ্যে যদি ভাই নিতান্তই তোমরা ফেয়ার প্লেয়ার হও সেটা তো এট দ্য এন্ড অবশ্যই আমাদের সামনে প্রকাশ পাবে, কারণ আনফেয়ার যে কোনো প্লেয়ার একটা টুর্নামেন্ট হয়তো জিততে পারে বা একটা টুর্নামেন্টে হয়তো চ্যাম্পিয়ন হইতে পারে, ভালো পারফরমেন্স দিতে পারে, কিন্তু ইতিহাসে এমন কিছু নাই যে কোনো আনফেয়ার প্লেয়ার হিস্টোরি ক্রিয়েট করতে পারছে। তো যদি টিম ইরক্স এর কোনো প্লেয়ার আনফেয়ার কোনো প্লেয়ার হয়ে থাকে তাহলে সেও কখনোই তার ক্যারিয়ার সিকিউর করতে পারবে না। হয়তো একটা ম্যাচ ভালো খেলবে কিন্তু এট দ্য এন্ড ধরা পড়বে, আর যদি ধরা পড়ে সেটা ই স্পোর্টস কমিউনিটির জন্য অনেক বড় একটা লজ্জার বিষয়। আর যদি নিতান্তই তারা ফেয়ার প্লেয়ার হয়ে থাকে তাহলে এট দ্য এন্ড সেটাও প্রকাশ পাবে, তারা তাদের যোগ্য সম্মান অর্জন করে নেবে, মানুষ তাদেরকে সাপোর্ট করবে, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবে। এখন যারা তোমরা নতুন নতুন ই স্পোর্টস খেলতেছো বা এই কমিউনিটিতে ঢুকতেছো তাদের উদ্দেশ্যে বলি ভাই কখনোই আনফেয়ার বা কোন রকম চিট ব্যবহার করার কথা মাথায় আইনো না, কারণ এটা করলে এট দ্য এন্ড তোমরা ধরা খাবার। আর বড় বড় টিমরা যেহেতু অলরেডি এই বিষয়ে কথা বলা শুরু করেছে সুতরাং বুঝে নিও প্রত্যেকটা টুর্নামেন্টে তোমাদের পারফরমেন্স কিন্তু সবাই নোটিস করতেছে। এজন্য যারা অলরেডি করতেছো তারা তো ভাই ছেড়ে দাও, আর যারা করার চিন্তা ভাবনা করতেছো তাদেরকে বলবো ভাই এরকম ধারণা মাথায় আইনো না, এটা কিন্তু শুধুমাত্র তোমার নিজের ক্যারিয়ার ধ্বংস করবে তাই না, টোটাল বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটিকে ধ্বংস করে দিবে। এজন্য আমি আবারও তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব ই স্পোর্টস কমিউনিটিটাকে ফেয়ার রাখো, কারণ এটা একটা ফেয়ার কমিউনিটি এবং আমরা চাই এই কমিউনিটিতে এরকম ফেয়ার আনফেয়ার লিগ্যাল ইলিগ্যাল নিয়ে কোনো কথাই না, আমরা চাই সুষ্ঠুভাবে স্কিলফুল প্লেয়াররা এখান থেকে উঠে আসুক, এগিয়ে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফেয়ার সমস্ত আনরেটেড ই স্পোর্টস প্লেয়ারদের জন্য আমরা একটা কমিউনিটি বিল্ড করেছি যেটার নাম আনরেটেড ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ার বাংলাদেশ। ডেসক্রিপশন বক্সে এই গ্রুপের লিংক থাকবে, এই গ্রুপটা আমি মূলত খুলেছি তোমরা সারা বাংলাদেশ জুড়ে যারা আনরেটেড ই স্পোর্টস প্লেয়ার আছো, যারা তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো না যে কি করব কিন্তু ভাই তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, তারা এই গ্রুপে জয়েন হও, তোমাদের গেম প্লে আপলোড করো, দেন আমাদের অ্যাডমিন বা মডারেটর তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে জাজ করবে, যদি তোমাদের অথেন্টিক গেম প্লে হয় বা অথেন্টিক স্কিল থাকে আমরা ভাই আমাদের জায়গা থেকে যতটুকু পারি তোমাদের জন্য চেষ্টা করব ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া। আর তোমরা যারা নতুন আছো তারা হয়তো মনে করতে পারো এরকম কাজ আমরা শুধুমাত্র এখনই করতেছি, কিন্তু বিষয়টা এমন না গাইস, আমরা সেই 2021 সাল থেকে ই স্পোর্টস কমিউনিটির জন্য এগুলো করে আসতেছি। 2021 সালে আমাদের কন্টেন্টের স্টার্টিং এ ছিল যারা স্কিলফুল কন্টেন্ট ক্রিয়েটর বা প্লেয়ার আছে তাদেরকে সাপোর্ট করা, আর আমরা বহু করেছি এরকম, তো সেটা আবারও করতে চাই। তোমরা যারা আছো এরকম প্লেয়ার অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে। সো গাইস, আর অবশ্যই তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে আছো অবশ্যই ইচ এন্ড এভরিওয়ান এখন থেকে টপ আপ করবো জাস্ট একটা সাইট থেকে, সেটা হলো দাদু টপ আপ। দাদু টপ আপ কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য একটা বিগ সাইট, বিগত 4-5 বছর ধরে তারা ডায়মন্ড সেল করে আসতেছে, আজও পর্যন্ত তাদের নামে কোনো ক্লেমই নাই। তো সবচেয়ে কম দামে এবং সব থেকে ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ আপ করতে এবং সবচেয়ে দ্রুত সময় ডায়মন্ড টপ আপ করতে এখনই চলে যাও দাদু টপ আপে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং তোমার ইম্পর্টেন্ট মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।